খাইতে ইচ্ছা করতেছে না খেতে মন চাইতেছে না খেতে ইচ্ছা করতেছে। কি গো আপুরা ভাইয়ারা কোনটা হইতাছে? দেখে কি লোভ লাগতেছে? লোভ লাগলে তো চলে আসতে হবে আমার বাসায়, কারণ এই পিঠাটা আজকে আমিই বানাইছি। এটার নাম কি বলেন তো? এটার নাম হচ্ছে দুধ পুলি পিঠা। খেতে সুস্বাদু, অসম্ভব মজাদার। দেখেন সকাল সকাল এরকম পিঠা যদি উঠাইয়া শীতের সকালে রোদের আমেজে বসে, হালকা উষ্ণ গরম রোদ আর এই শীতের আমেজ নিয়ে কুয়াশায় ঘেরা হালকা হালকা সকাল যদি এরকম পিঠা হয় তাহলে কেমন হয়? মন্দ তো অবশ্যই না। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন চুলায় দিয়ে দিছি পানি, পানির মধ্যে একটু লবণ দিয়ে আর একটু চিনি দিয়ে দিছি আমি। আর সেই পানির মধ্যে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে একটু ঢেকে রাখছি সময় নিয়ে 10 মিনিট, যেন এরকম সিদ্ধ হয়, কারণ শুকনা চালের গুঁড়াটা কিন্তু সিদ্ধ হইতে সময় লাগে। আর গুঁড়াটা এই যে দেখেন চাপ দিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে, আর এরকম নলা পাকানো যায় তার মানে সিদ্ধ হয়ে গেছে। সুন্দর করে মেখে নিছি, গুঁড়াটা মেখে একটু ঢাকনা দিয়ে আমি রেখে দিব যেন গরম থাকে, ঠান্ডা না হয়ে যায়। আর এই পাশে আমি একদম খাঁটি গরুর জাল দেওয়া দুধগুলো নিয়ে নিচ্ছি। আমরা কিন্তু দুধ রোজ করছি, আর সেখানের কিন্তু একদম খাঁটি গরুর দুধ, যেহেতু আমরা গ্রামে থাকি, একদম দেশি গরুর দুধ, কোনো অস্ট্রেলিয়া না। আর এখানে আমি কিছু তিল ভেজে নিয়েছি, কিছু চীনাবাদাম, এইগুলো আমি চীনাবাদামের ছোলাটা খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু গুঁড়া করে নিয়েছি। আর চুলায় দুধের মধ্যে খেজুরের গুড় দিয়ে তিল আর সেই বাদাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, সুন্দর করে মিশিয়ে নেব। আর এখানে অল্প একটু নারকেল আছে, নারকেলের মধ্যে একটু দুধ দিয়ে গুলিয়ে সাথে একটু আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম শুকনাটা ঘন হওয়ার জন্য, মিক্স করে নিচ্ছি। এটা এখন সেই দুধের মিশ্রণে দিয়ে দিব আমি। আর এখানে এটা হচ্ছে বাপা পিঠার একটা সাদা অংশ বেঁচে ছিল, গুঁড়া গুঁড়া দানা দানা, সেগুলো আমি টেলে রেখে দিছি ব্রেড ক্রামসের কাজ করে। আর এইগুলোও দিয়ে দিলাম, চাল ভাজার কাজটা করবে, ঘ্রাণ করবে। এখন নাড়তে থাকবো, সুন্দর করে নেড়ে চেড়ে একসাথে মিক্স করে দিব। একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম। সবাই দেয় না, কিন্তু আমার কাছে মনে হয় মিষ্টি আইটেমে একটু লবণ দিলে কি খেতে দারুণ হয়, আর একটু মিষ্টি মনে হয় বেশি লাগে। সেই জন্য আমি যে কোনো মিষ্টি আইটেম রান্না করলে আমি একটু লবণ দেওয়ার চেষ্টা করি। সবাই সবার মতো রাঁধে, সমস্যা নেই। আমি কিন্তু সবসময় বলি, আমি কিন্তু কারোরে দেখানোর জন্য শিখানোর জন্য রান্নাটা করি না, দেখানোর জন্য করি, কারণ আমার রান্নাটা কেউ দেখলে আমার খুব ভালো লাগে, সেই জন্য করি। ওদিক দিয়ে ওইটা হইতে থাক। আর এদিক দিয়ে দেখেন সেই আটাটা আমার একদম নরম সফট গরমই আছে, স্টিলের বাটিটা ঢেকে রাখছি। আর এখন ছোট ছোট করে এমন কেটে নিয়ে লেচি মানে গোল গোল বলের মতন বানিয়ে তারপরে একটা বাটির মতন বানিয়ে নেব, মাটির বাটির মতন। তারপরে এগুলোর ভিতরে তো সেইগুলো আমার হয়ে গেছে ভিতরে পুরে, তো দেখেন অনেক সুন্দর শুকায়া গেছে। এখন একটা প্লেটের মধ্যে একটু ঢাইলা একটু সরাইয়া দিলে মেলা দিলে এটা শক্ত হয়ে যাবে সাথে সাথে। এই তো দেখেন কড়াই থেকে লেগে যাচ্ছে মানে উল্টে যাচ্ছে মানে হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে লেগে গেলে আটকে গেলে এটা দেরি হইতো, একদম প্যান ছেড়ে ছেড়ে দিছে। এখন একটা প্লেটের মধ্যে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য একদম সরাইয়া ছিটাইয়া সুন্দর করে মেলে টেলে দিব। এই তো একটা প্লেট আমি ঢেলে নিলাম। শীতের দিন একটু গরম গরম ধরা যায়, সমস্যা হয় না। গরমের দিনে গরম দেখতে সুবিধা হয় না। এই তো দেখেন ছড়ানো হয়ে গেছে। আর আমি অনেকগুলো পিঠা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, আর আপনাদের দেখানোর জন্য এই তো দেখেন কয়েকটা বাটি বানিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি এই পুরটা দিয়ে এই তো এরকম করে গর্ত করে তারপরে পুরটা দিয়ে সুন্দর করে, আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরতেছি তো আমি বুঝাইতে পারতেছি না, দুই হাতে হলে সুবিধা হইতো। পলি পিঠার মতন করে চাপ দিয়ে মুখটা আটকাইলেই হবে, ডিজাইন করা লাগবে না। এতে আমি এক হাত দিয়ে চেষ্টা করতেছি দেখানো, এরকম চাপ দিয়ে সুন্দর করে লাগাইতে হইব, মুখটা যেন এই পুরটা বের হয়ে না যায়। এই তো বের হবে না, এইভাবে লাগাইতে হইব চাপ দিয়ে। এই তো দেখেন আমার এক হাতে আমি পিঠাটা বানিয়ে নিলাম। এখন এইটাও আমি দেখানোর চেষ্টা করব এক হাতে আপনাদের সুবিধার জন্য, কারণ আমি যেহেতু রান্না করি আপনাকে দেখানোর জন্যই। তাহলে আপনারা যদি ভালো করে নাই দেখতে পারেন তাহলে তো সমস্যা, আর সমস্যা তো হয়েই গেছে। আমি এক হাতে ভিডিও করি, আমার কেউ নাই, আমি লুকায়া করি ভিডিওটা, আমার কেউ করতেও দেয় না। সেই জন্য দেখেন আমি সব কিছু দেখাইতে পারি না, খোলামেলা লুকোচুরি করে। আর অফ ক্যামেরায় দেখেন আমি পিঠাগুলো দুই হাত দিয়ে সুন্দর করে এই যে বানিয়ে নিচ্ছি, বানিয়ে আপনাদেরকে একটু দেখাইয়া দিলাম, এরকম হয়েছে। এগুলো আমাদের বাবার বাড়ি গ্রামে খুব ছোট ছোট করে বানায়, একদম ইসের মতন করে ছোট ছোট পাস্তার মতন করে বানায়, ছোট ছোট এই শামুক পাস্তাগুলো আছে ওরকম, কিন্তু আমার সময় কম তাই আমি বড় করেই বানাইলাম।
আর দেখেন চুলায় দুধ দিয়ে দিছি, সেই দুধ সর পড়ে গেছে, মানে আমি এখানে 2 কেজি ঘন গরুর দুধ নিয়েছি, খাঁটি গরুর দুধ, দেশি গরুর দুধ জ্বালায়া রাখছিলাম, সর পড়ে গেছে। এখন আবার আপনাদের সাথে একটু দুধটা গরম করা লাগবে শেয়ার করার জন্য দিয়ে দিলাম এলাচ দারুচিনি, দিয়ে দুধটা একটু ফুটে ওঠার পরেই দিয়ে দিলাম, ফুটে উঠে নাই, হালকা একটু গরম গরম হয়েছে, দিয়ে দিছি খেজুরের গুড়। গুড়গুলো আমি বাজার থেকে কিনে আনছি, ভালো না মন্দ আমি কিন্তু বুঝি না, কিন্তু দুধটা যদি না ফাটে তাহলে ভালো, দুধটা যদি ফেটে যায় তাহলে ভালো না। এই তো আমার দুধটা কিন্তু ফাটে নাই, সুন্দরই আছে। এই তো ফুটে উঠছে দুধগুলা, গুড়টা গলে গেছে। এখন আমি সেই পিঠাগুলা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, দিয়ে আমি এখন সুন্দর করে আস্তে আস্তে কাঠের হাতা দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি। কাঠের হাতা দিয়ে নাড়তে সুবিধা কি, খুন্তিটা ধরেন এক জায়গায় একটু চাপ লাগলে পিঠা গলে যাবে, কেটে যাবে, এটা কাটবে না। যদি আপনার আবার আমি একটু দিয়ে দিলাম চাউলের গুঁড়া, হালকা একটু গুঁড়া পিঠার সাথে দেওয়া হয়েছিল, তো ছিটিয়ে যেন জট না লেগে যায়, সেই গুঁড়িগুলোই আমি একটু দিয়ে দিলাম। কি করব, ফেলানো হবে সেই জন্য। একটা লুটি বেলতে যতটুক গুঁড়ি লাগে ঠিক অতটুকুই, বেশি না। আর অনেকে শুকনা গুঁড়ি ছিটিয়ে দেয় যেন দুধটা ঘন হয়, আর আমি খাঁটি গরুর দুধ দিচ্ছি, ঘন করব না, হালুয়া হালুয়া লাগবে। আর আমার এই দুধটা পাতলা থাকলে খাঁটি গরুর দুধ একদম পিওর, খেতে কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য এই যে দুধগুলোর মধ্যে আমি পিঠা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তাহলে আপুরা, আন্টিরা, ভাইয়ারা, কাকিরা, যদি প্লিজ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন আমি কেমন করে পারলাম, খারাপ হইলেও বলবেন, ভালো হইলেও বলবেন, আমার একটু উৎসাহ বাড়ে। আপনারা যদি কিছু কমেন্টে আমাকে জানান আমার খুব ভালো লাগে। প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুদের কাছে একটু শেয়ারও করে দিন। আমার চ্যানেলটা আমি নতুন খুলছি, আপনাদের সাপোর্ট আমার চাই, প্লিজ সবাই আমাকে সাপোর্ট করে যাবেন মন থেকে। এই তো দেখেন পিঠাটা আমার হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিছি, এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো ঢাকনাটা দিয়ে আমি এখন চুপচাপ রেখে দিব, তারপরে আমি ফাইনাল লুকটাও দেখাবো। এই তো দেখেন ঢাকনা খুলে চলে আসলাম উপরে, দেখেন খাঁটি দুধ দেখে আর দুধটা পাতলা দেখে কি সুন্দর একটা সর পড়ছে। এটা কিন্তু রিয়েল দুধের সর, এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি। আর পিঠাগুলো দেখেন একটা পিঠাও ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। দেখেন অনেক লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যদি কারো খেতে ইচ্ছা করে আমাকে ইনবক্সে নক দিবেন, আমি আপনাকে পার্সেল করে পাঠাইয়া দিব, বিকাশ করে। যাই হোক, এইতে দেখেন আমার পিঠা। তাহলে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবেন না, অবশ্যই বলবেন ভালো পারলাম না খারাপ পারলাম, সত্যি দুধ পুলি পিঠা হয়েছে নাকি কিছু মিসিং আছে, যেটা মিসিং আছে সেটাও আমাকে বলার চেষ্টা করবেন বুঝিয়ে। আর আমার কিন্তু শেখার খুব আগ্রহ, যে কোনো কাজ রান্না বান্না আমার শিখতে খুব ভালো লাগে, তাই শিখি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।